এবং তিনি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাফেররা যে কবিতা রচনা করলো তিনি জবাব দিয়েছেন কবিতার মাধ্যমে। কত সুন্দর সুন্দর কবিতা রচনা করেছেন। আদিন্না খাইরানা ইল্লাম তারাওহা তুসিরুন নাফআ ওয়া বিদাহা কিতাব। কত কবিতা আছে তার। তো এত বড় শায়ের, এত বড় কবি, ইসলামের জাতীয় কবি হওয়ার পরেও তিনি এই মুনাফিকদের রটানো গুজবে তিনি কান দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, ও হুজুর, হ্যাঁ তুমি তোমার কবিতার মাধ্যমে আক্রমণ করো, ওয়া রূহুল কুদুস মা'আক, জিবরাইল আমিন তোমার সাথে আছে। আল্লাহু আকবার। যার ব্যাপারে এত বড় কথা বললেন আল্লাহ রাসূল, সেই শায়ের ইসলামের কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তিনি এই গুজবে কান দিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাসূলের আরেক শালী হামনা বিনতে জাহাশ, যায়েনাব বিনতে জাহাশ আল্লাহ রাসূলের স্ত্রী, তারই বোন হামনা বিনতে জাহাশ, তিনিও মুমিনা মানুষ, তিনিও কান দিয়ে ফেলেছিলেন তাদের মুনাফিকদের ষড়যন্ত্রে তিনি পা দিয়ে ফেলেছিলেন। তাহলে বোঝা যায় এই যে অনেক সময় হতে পারে একটা গুজব, হতে পারে মিথ্যা কোন জান, ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রের ফাঁদ, কিন্তু অনেক সময় মুমিন মুসলমানগণ সেখানে অনেক সময় জড়িয়ে যেতে পারে, নিজের অজান্তে হয়ে যেতে পারে। মনে হয়তো বা চলে গেছে, কিন্তু নিজেকে সংশোধন করে নিতে হবে যে না, আমি একজন মুমিন হিসেবে মুমিন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। কি ধারণা রাখতে হবে? ভালো ধারণা রাখতে হবে, ক্লিয়ার ধারণা রাখতে হবে। আজকে না, বরং আগে থেকে ইসলামের দুশমনরা যাতে করে ইসলামের যারা ধারক এবং বাহক, ইসলামকে যারা বহন করে, তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় তারা গুজব রটিয়েছে, অপবাদ দিয়েছে, কারণেই জনগণ যেন তাদের পাশে না বেরে। বুঝেছ না ভাই? কাজী আজকেও আপনাদের খেয়াল করতে হবে যে আসলে তাদের টার্গেট ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, মুশরিক, কাফির, মুরতাদ, নাস্তিক, অমুসলিম, এক কথায় মুসলমানদের শত্রু, ইসলামের যারা শত্রু, এদের টার্গেটে পরিণত আগে থেকে ছিলেন নবী রাসূলগণ এবং দ্বীনের ধারক এবং বাহক। বুঝেছ না ভাই? কাজী দ্বীনের ধারক এবং বাহকগণের বিরুদ্ধে তাদের গুজব, তাদের কুৎসর ঘটনা করা, এটা আজকে নতুন কোনো বিষয় নয়। আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তবে মুমিন হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হবে আমরা যে কোনো বিষয়ে মানে শুধুমাত্র সংবাদ কানে আসলে সেই সত্য এসে মনে করব, এটা কোনো সময় হওয়া যাবে না। বরং আমরা যাচাই বাছাই করে ইনশাআল্লাহ যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব, যে কোনো জিনিসকে আমরা বিশ্বাস করব। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। তবে যত চেষ্টাই করুক, যত প্রচেষ্টাই চালায়, যত গুজবি রটনা করায়, যত অপবাদী দেয়, এক সময় সত্য জিনিস প্রকাশিত হয়ে যায়। প্রকাশ পায় না? এক সময় সত্য জিনিস প্রকাশ পায়। যে প্রকাশ পেয়ে যায়, দেখা গেছে বহুদিন আগে এই জন্য থেকে জেল খাটতে হয়েছে, 20 বছর পরে বলা হচ্ছে যে আসলে ব্যক্তি জেল খাটতে বটে, কিন্তু পেশাদার ছিল নির্দোষ। একজনের জেল আরেকজনের খাটবে, তাই কি না? আরেকজনের অপরাধ, আরেকজনের অপরাধে আরেকজনকে ফাঁসি, অপরাধ একজন, ফাঁসি আরেকজন। জি, সত্য প্রকাশিত হয়, তবে অনেক দেরিতে। আমার সম্মানিত ভাইরা, যে কথা আমাদের সেটা হচ্ছে এই যে মুমিন এবং মুসলমান হিসেবে আমাদের অবস্থান সুসংগত হতে হবে, সঠিক অবস্থান হতে হবে। খালি আবেগের বশীভূত হয়ে বলে দেবো হ্যাঁ ঠিক আছে সব ঠিক, গুজবে কান দিয়ে দেবো, এটা হতে পারে না। বরং যখন ফিতনা, যখন সমস্যা, এই সময় মুমিনের ঈমানের পরীক্ষা, তাই কি না? যে আপনি গুজবে কান দেন কিনা। না, গুজব করতে হতে পারে, অপবাদ আসতে পারে, কিন্তু ফিতনার সময়, যখন কঠিন সময়, এই সময় মুমিন তাদের অবস্থানকে ঠিক রাখবেন যে না, যে কথাই বলো, মুমিন মানুষ প্রত্যেক ঘরের মানুষ তার দ্বারা এই কাজ হতে পারে। ভাইরা, আজকে আমি যদি আপনাদেরকে বলি, সারা পৃথিবীতে যত মিডিয়া আছে, ইলেকট্রিক মিডিয়া যতগুলো আছে, আকাশ মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়া হোক,
এই ভিডিওগুলো বেশিরভাগ মুসলমানদের হাতে নাকি কাফেরদের হাতে? ইসলামের পক্ষে শক্তির কাছে নাকি ইসলামের যারা বিরুদ্ধ তাদের কাছে? জি, অতএব মনে রাখতে হবে যে মুসলমানদের পক্ষে কথা আসবে কম, বিপক্ষে যাবে বেশি, গুজব ঘটনা হবে বেশি। ভালো মানুষের প্রশংসা করে কয়দিন কোন চ্যানেলে আপনি দেখলেন একজন আলেম, একজন খতিব তার নিয়ে সাক্ষাৎকার দিচ্ছে, তার কথা বলা হচ্ছে, কয়দিন দেখেছেন আপনি? তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন কিভাবে চলে বলা হচ্ছে, কিন্তু অন্য মানুষ বলা হচ্ছে। অন্য কেমন দেখবেন যে নামাজই পড়ে না, আল্লাহ কি ইমানই নেই, নাস্তিক, বেদি। আর যেখানে যায় সেখানেই যায়, সেখানেই আছে, সেখানে তার কথাগুলো ভিডিও করা হচ্ছে, সেখানে প্রচার করা হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে যে ওই বেদি, ওই নাস্তিক সেজন্য সমাদৃত হয়, জনগণ যখন আশেপাশে জন্য বেশি থাকে। আর একজন খতিব, একজন বড় আলেম খুতবা দিচ্ছেন, তার কথাটা একটু ভাই প্রচার করা হয় না, এই কারণে যে তার পাশে যেন মানুষজন বেশি না আসে। ভাই আমার জিনিসটা পরিষ্কার, দিবালোকের মতো পরিষ্কার। এরপরেও যদি কেউ না বোঝে তাহলে আমরা তার জন্য থেকে খোশ নসিব দান করে, বোঝার জন্য করে, আল্লাহ মনটাকে যেন বোঝার জন্য তৌফিক দান করে। প্রিয় ভাই আমার, সাহাবারা যে কোনো জিনিস শুনলেই মেনে নিতেন এরকম না, বরং হাদিসের ব্যাপারে যদি কোনো কথা আসতেন, কানে যদি আসতো, যাচাই বাছাই গ্রহণ করতেন না, যাচাই বাছাই গ্রহণ করা হতো না। আমি বহু সময় আমি আপনাদেরকে বলেছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকটে একজন ঘুরে এসেছিলেন, এসে বলেছিলেন যে আমার ছেলে মারা গেছে আগে, এখন আমার নাতিও মারা গেল, আমি দাদি হিসেবে আমি কি করব? তো বলছে দাদি তো আসবে কিছু, আমি জানি না, দাদি কিছু নাই, দাদি কিছু পাবে। কিন্তু মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে না, আমি আল্লাহর কাছে শুনেছি দাদির জন্য সুদুস আছে, কি আছে? 6 ভাগে 1 ভাগ। জি, 6 ভাগে 1 ভাগ আছে, সুদুস আছে। তাহলে আমার সম্মানিত ভাইরা, যে একজন বললেন আর মেনে নেবেন তা নয়, বড়সড় দরিদ্র মশাই। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মুগীরা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে হ্যাঁ, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন যে তাদের জন্য কি আছে? সুদুস আছে, 6 ভাগের 1 ভাগ আছে, এই কথাটা কি সত্য? কাজী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে শুনে নিলেন, জেনে নিলেন সুদুস আছে, 6 ভাগের 1 ভাগ আছে, মেনে নিলেন না। দলিল নিয়েছেন কে? মুগীরা রাদিয়াল্লাহু আনহু। আমার সম্মানিত ভাইরা, অনুরূপ ভাবে যখন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়েছিলেন, সালাম দেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, 3 বার সালাম দেন, কোনো জবাব নাই, ফিরে চলে আসছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু মুসা তোমাকে ডেকে পাঠিয়েছিলাম, তুমি আসলে কেন? আমি গিয়েছি, আপনাকে সালাম বলেছি 3 বার, আপনি জবাব দেন, ফিরে আসছেন। কারণ আল্লাহ রাসূল কেন তুমি ফিরে আসলে? আল্লাহ রাসূল বলেন 3 বার জবাব দেওয়ার পরে, 3 বার সালাম দেওয়ার পরে যদি জবাব না দেয় তাহলে ফিরে আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু বলছেন যে হাদিস যদি তুমি বানিয়ে বলো, তাহলে আমার হাতে যে চাবুক, এই চাবুক দিয়ে তোমার পিঠে আঘাত করা হবে, তোমার পিঠ ওইভাবে রাখা হবে না, পিঠের অবস্থা খারাপ করে দেবো। বেচারা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখন বাধ্য হয়েছেন যে আমি যেটা বললাম এটা হাদিস কিনা প্রমাণ করতে হবে। ওমর রাদিয়াল্লাহু বললেন তুমি যেটা বললে ওটা হাদিস না হয় তাহলে তোমার পিঠ আর আমার হাতে চাবুক। তিনি বলেন যে অবস্থাটা ঠিক। সাহাবারা বসে আছে মসজিদে নববীতে, এসে বলছেন যে আমি ওমর রাদিয়াল্লাহু বাড়িতে গিয়েছিলাম, 3 বার সালাম দিলাম, জবাব পাইনি, ফিরে এসেছি আল্লাহ রাসূলের হাদিসকে কেন্দ্র করে। এখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু যদি হাদিস না হয় তাহলে তোমার শাস্তি হবে, আপনারা কেউ কি আমার পক্ষে সাক্ষী দিবেন? সাহাবা বলছেন আমরা সবাই জানি, আমরা অনেকেই জানি হাদিস, যেটা আল্লাহ রাসূলের মুখ নিশ্চিত হাদিস, হয়তো তোমার কোনো ভয় নাই।
উমরের জন্য একজনের কথা বিশ্বাস করেন নাই। বুঝেছে ভাইরা, সাহাবাদের অবস্থা এরকম ছিল। আর আপনারা মুমিন মানুষ, প্রত্যেকে ইমানদার জীবনে করি এই বেনামাজি, একদম বেনামাজি, ইসলামের কথা শুনতে পারে না, সে সাক্ষী দিচ্ছে, আমরা সাক্ষী বিশ্বাস করবেন না। আর সাক্ষী গুলো তার করছে কি বাসা আছে, কোন সাক্ষী তার করছে দেখেন, বাঁচানো সাক্ষী ভাইরা আমার। আমরা কোনো মানুষের পক্ষে বলতেছি না, আমরা হকের কথা বলতেছি। আজকে একটা ধারণা, আজকে একটা বিষয়, এটা যুগ যুগ ধরে এরকম বিষয় আসবে। কালকে আপনার বিষয়ে, আপনার ব্যাপারে আরেকটা একটা কথা বলবে। আজকে ইসলাম সম্পর্কে, ইসলামের ব্যাপারে বেশি কথা বলেন, ভালো করে বলেন, বেশি জনপ্রিয় হয়ে যান, কাল আপনার বিরুদ্ধে নতুন করে গুজব উঠানো হবে। এটাই ইতিহাস, ইতিহাস এই কথাই বলে। কাজেই আমার সম্মানিত ভাইরা, যেটা আমি বলতে চেষ্টা করছি, যে কোনো কথা শুধু কানে আসলে গ্রহণ করব সেটা নয়, বরং মুমিন সম্পর্কে ভালো ধারণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা ইসসামিতুহুম যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিম খায়রান, যে মুমিন এবং মুমিন পুরুষ এবং মুমিনা মহিলাদের আদর্শ এরকমই হওয়া উচিত ছিল, যখনই তারা কোনো কিছু শুনবে তখন তাদের খায়ের মনে করবে। যে কোন ভাই সম্পর্কে কোন কথা আসলে শোনা মানে তারা বলবে না ওটা ভালো মানুষ, কি উনি ভালো মানুষ, মুমিন শোনা মাত্রই ভালো ভালো চিন্তাটা আসতে হবে। মানুষ খারাপ মন্তব্য করা যাবে না, খারাপ জিনিস আপনি মনের মধ্যে ধারণ করবেন, এটা হয় না। এরপরে আরো একটা জিনিস যেটা লক্ষ্য করা লাগে, সেটা হচ্ছে যে কোনো জিনিসের দলিল প্রমাণ নাই, তাই কি না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরমাতে বলেছেন, লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা, জিনা ব্যবচারে যদি কেউ অপবাদ দেয়, কয় সাক্ষী লাগবে? চারজন সাক্ষী লাগবে। আপনি শুধু বলে দিলেন উনি ধর্ষক, কত ধর্ষক ঘুরতেছে আপনার সামনে দিয়ে, কোনো বিচার নাই। কত ধর্ষক অহরহ দেখা যাচ্ছে সমাজের মধ্যে, পেপার পত্রিকা আসছে, ছবি সহ পেপার দেওয়া হচ্ছে, বিচার নাই। আর উনি ধর্ষণ করলো কি না করলো তার কোনো সাক্ষী প্রমাণ নাই, এই জন্য ফাঁসি দেবেন। মুমিনদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে অনেক রকমের ষড়যন্ত্র, অনেক ধরনের অস্ত্র ব্যবহার করা হয়। এই গুজব তোলা, অপবাদ দেওয়া, এটা এক ধরনের বড় ধরনের অস্ত্র। এটা কি একটা বড় ধরনের অস্ত্র মুসলমানদের বিরুদ্ধে। এই অস্ত্র আগেও ছিল, এখনো আছে। আমার সম্মানিত ভাইরা, সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে এরকম, আমরা যে যেখানে আছি, আমাদের অবস্থান থেকে আমরা খুব বড় একটা ভূমিকা পালন করতে পারবো সেরকম কোনো বিষয় নয়। তবে মানুষের চেষ্টা কমতি থাকবে না, চেষ্টা যেন কমতি না থাকে। আপনি উদ্দেশ্য মন্ত্রের মধ্যে ভালো রাখেন এবং আপনি ভালো জিনিসটা আমল করেন এবং ভালো জিনিসটা আপনি প্রচার করেন। গুজবে ভর্তি আমাদের দেশ সমাজ, বিশেষ করে মুমিন মুসলমানের বিপক্ষে যখন কোনো গুজব ওঠে, সেরকম সময়ে আপনি একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আপনাদের কাছে সমস্ত মানুষের প্রত্যাশা থাকবে এতটুকু, যে আপনার আচার আচরণ, আপনার কথাবার্তা সাধারণ অন্য যে কোনো মানুষের মতো হবে। ভাইরা, আমরা কোনো পক্ষ নিয়ে কথা বলতেছি না। আমাদের যে পক্ষ সেটা হচ্ছে হকের কথা, হকের পক্ষে আমরা শুধুমাত্র কথা বলছি। কোন দোষী মানুষকে নির্দোষ করার প্রচেষ্টা আমরা লিপ্ত নই, বরং যুগ যুগ ধরে, কাল ধরে যে মারণাস্ত্র মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, এই গুজব, অপবাদ ছড়ানো, সেই কথা শুধুমাত্র আমরা বলছি এবং আপনারা সহ সাধারণ মুসলমান ভাইদেরকে আমরা সতর্ক করতেছি যে এই অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষকে ইসলামের পথ থেকে, ইসলামের ধারক বাহক তাদের কাছে থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে, দূরে রাখার চেষ্টা
চেষ্টা করা হচ্ছে। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে সর্ব অবস্থায় হক জিনিসটা বুঝে সেটা আমলে নেওয়ার জন্য তৌফিক দান করে। আমাদেরকে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করার জন্য তৌফিক দান করে। সঠিক জিনিসটাকে অন্তর দিয়ে উপলব্ধি করার জন্য আমাদের তৌফিক দান করে। আমার সম্মানিত ভাইরা, যে যে ধরনের প্রচেষ্টাই করুক, তবে জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে সত্য সমাদৃত হয়েছে, সত্যের আগমন ঘটেছে এবং মিথ্যা দূরীভূত হয়েছে। এভাবেই যুগ যুগ ধরে কাল কাল ধরে সবসময় মিথ্যা প্রত্যাখ্যিত হয় এবং মানুষের কাছ থেকে ছিটকে পড়ে যায়। মানুষ অন্তর দিয়ে উপলব্ধি করে, অন্তর দিয়ে ভালোবাসে সত্যকে। কাজে আমরা মুমিন এবং মুসলমান হিসেবে যেটা সত্য সঠিক সেটাকে আমরা অন্তর দিয়ে ভালোবাসবো, সেটাকে আমরা অন্তর দিয়ে অনুভব করব এবং সেটাকে আমরা অন্তর দিয়ে মহব্বত করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে সঠিক জিনিসকে সঠিকভাবে নেওয়ার জন্য তৌফিক দান করে, মিথ্যাকে সবসময় প্রত্যাখ্যান করার জন্য তৌফিক দান করে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।